ওদেরকে যখন হসপিটালে নিয়ে আসতে তখন মাঝপথে দেখে ওদেরকে আবার হামলা করেছে, ছুরিয়াঘাত করেছে। তো ওরা আত্মরক্ষার জন্য ওখানে ওদের একজন আহত হয়েছে। তারা ইফতারের পরে ওখানে কলাতলিতে তারা বসছিল, তারা বন্ধুবান্ধব 4-5 জন। তাদের উপর অতর্কিত চিহ্নিত সন্ত্রাসী রোহিঙ্গা টুকাই চিহ্নিত সন্ত্রাসী তারা অতর্কিত হামলা করেছে। এই হামলায় আমাদের ছাত্রদলের 4 থেকে 5 জন গুরুতর আহত হয়েছে। মিজান, বাবু, মাসি, 4 জন চিকিৎসাধীন আছে। মাসি এখানে আছে। আমরা নিজেদের হাতে তুলে নিব না। এই টুকাই এই সন্ত্রাসী রোহিঙ্গা ওদের কারণে এই কক্সবাজার শহর খুবই প্রভাব পড়তেছে, এবং যে আমাদের পর্যটন শহর, শান্তিপূর্ণ শহর, এই শহরের শান্তি বিনষ্ট হচ্ছে। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। আপনারা সমাজের দর্পণ, আপনাদের লিখনী শক্তির মাধ্যমে যাচাই বাছাই করে আমি অনেকজন থেকে আমি কক্সবাজারের বাইরে ছিলাম, যারা প্রত্যক্ষদর্শী ছিল ওদের কাছে অযথা এসে ওদের উপর অতর্কিত হামলা চালিয়েছে। হসপিটালে আসার পথে যারা হসপিটালে নিয়ে আসতেছে 2 জন ছুরিকাঘাত হয়েছে প্রথমে কলাতলিতে। ওদেরকে যখন হসপিটালে নিয়ে আসতেছে তখন মাঝপথে দেখে ওদেরকে আবার হামলা করেছে, ছুরিকাঘাত করেছে। তো ওরা আত্মরক্ষার জন্য ওখানে ওদের একজন আহত হয়েছে। তো এই যে এগুলো যাচাই বাছাই করে ইনভেস্টিগেশন করে আমরা প্রশাসনের কাছে এই সমস্ত দুষ্কৃতিকারী টুকাই রোহিঙ্গাদের এই কিশোর গ্যাংদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমরা আইন নিজেদের হাতে তুলে নিব না। যদি আমাদের ছাত্র নেতাদের তারা বৈষম্য বিরোধী আন্দোলনে তাদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। আমাদের ছোট ভাইরা তারা কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রদলের নেতা আছে, আমাদের সরকারি কলেজের নেতা আছে, আমাদের 12 নম্বর ওয়ার্ড ছাত্রদলের নেতা আছে। আমরা যদি সঠিক বিচার নাই পাই আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। আচ্ছা, আমরা দেখছি হাসপাতালে আসার পর কয়েক দফা বারবার এখানে সংঘর্ষ হচ্ছিল। এখন পর্যন্ত যারা আহত হয়েছে কিংবা ছাত্রদলে যাদের নেতা দাবি করা হচ্ছে তারা কি সংকটাপন্ন আছে কিনা, কিংবা প্রাণ সংশয় কোনো ধরনের হুমকি অনুভব করছে কিনা? আমাদের দেখেন, আমি 10 মিনিট আগে আসছি। আমি আসার পরে এখানে আমি সংঘর্ষের কোনো কিছু দেখি নাই। আমাদের দলীয় নেতাকর্মীরা আসছে। আমি সবাইকে ঠান্ডা মাথায় একটা ঘটনা হয়েছে, এটাকে তো এটার একটা সলিউশন আছে। আমরা আইনকে সম্মান করি, আমরা আইনি প্রক্রিয়ায় যাব। এটা যাচাই বাছাই করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা নিশ্চিত করতে হবে, সেটা যেই হোক না কেন। যারা প্রকৃত দোষী তাদের দৃষ্টান্তমূলক আমরা শাস্তি চাই।